হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। আজকে আমাদের বাড়িতে নিমকি তৈরি হবে। নিমকিটা নর্মালি আমরা বাজার থেকে কিনে খেতাম এতদিন, তো আজকে বাড়িতে ট্রাই করা হচ্ছে ময়দা থেকে নিমকি তৈরি করার জন্য। ময়দাটা প্রথমে মাখিয়ে নেওয়া হচ্ছে। নিমকি বানানোর জন্য যে ময়দাটা লাগবে সেটাতে আগে ময়ান দিতে হয়। তো আমাদের যে নিমকি মেকার সে বলছে যে নুন, চিনি, তেল এবং কালো জিরে দিয়ে ময়দাটাকে ময়ান দেওয়া হয়েছে। বেশি করে তেলের পরিমাণটা দিতে হয়, লুচির থেকে বেশি। আচ্ছা, লুচিতে যে পরিমাণ তেল দেয় ময়ান দেওয়ার জন্য তার থেকে একটু বেশি দিতে হয়। এটাকে খুব ভালো করে শক্ত করে ঠেকে ঠেকে মাখাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটাকে আবার মাখানো হচ্ছে। অ্যাকচুয়ালি ময়দাটাকে একবার মাখিয়ে এটাকে ঢেকে রাখা হয়েছিল, তার কারণ এর ভেতরে যে লবণ এবং চিনিটা দেওয়া হয়েছে সেটা যাতে গলে এর সাথে মিশে যায়। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার এটাকে মাখানো হচ্ছে। তো বন্ধুরা দেখো, ময়দা যেটাকে মাখা হয়েছিল সেটাকে ছোটো ছোটো টুকরো করে নেওয়া হয়েছে। এবার রুটির মতো করেই তৈরি করা হবে। রুটি বানানোর জন্য যেমন আটা বেলে নিতে হয় ঠিক সেইভাবেই বেলে তৈরি করা হবে। তো চলো সেটা করা যাক। দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বেলা হচ্ছে। ঠিক দেখো, হাতে করে আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। দেখো ভিতরে কালো জিরে, এটাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ময়দা বেলা হচ্ছে। ওকে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রুটি রেডি। এবার এটাকে কাটতে হবে, নিমকি শেপে কাটতে হবে, তারপরে এটাকে ভাজতে হবে। এবার এটাকে কাটবো, আর কাটার দায়িত্ব এসে পড়েছে আমার উপর। তো চলো এবার এটাকে কাটি। বন্ধুরা দেখো, একটা রুটিকে আমি কিভাবে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, এটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে একটার সাথে একটা লেগে যেতে পারে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি কি, যখন তেলের উপর দেওয়া হবে তখন এরা একটার সাথে আরেকটা যদি লেগেও থাকে তাহলে ছেড়ে যাবে তেলের উপর দেওয়ার সাথে সাথে। এবার এইটা হলো আমার একটা রুটিকে কাটার পর এইটুকু হয়েছে। এবার সবগুলো রুটিকে আমার এক এক করে কাটতে হবে। তো আমার কাটতে টাইম লাগবে, সো এতগুলো রুটিকে আমার কাটতে টাইম লাগবে। তো আমি কেটে নিই, তারপরে আবার ফিরে আসবো তোমাদের কাছে। দেখো যেটা বেলা হয়েছিল, মানে যে রুটির মতো তৈরি করা ছিল, সেটাকে আমি কেটে টুকরো টুকরো করে দিলাম। অনেকটা টাইম লাগলো, কিছুটা ভাজার জন্য অলরেডি চলে গেছে। এবার বাকিটা এখানে রইলো। এবার চলো তোমাদেরকে নিয়ে দেখায় যেখানে ভাজা হচ্ছে কী অবস্থায় আছে। সেখানে কিছুটা ভাজা হয়েছে, ভাজা হচ্ছে, দেখা যাক 250 গ্রাম ময়দা, সেটাতে কতটা নিমকি হয় সেটা এবার দেখা যাক। নিমকি ভাজা প্রায় শেষ পর্যায়ে। এই হচ্ছে আমাদের 250 গ্রাম ময়দার নিমকি। তোমরা দেখতেই পাবে পরিমাণে কতটা হয়। আর এটা লাস্ট 250 গ্রাম ময়দা নিমকি। এখানে আমার মনে হয় তেল লেগেছে 150 গ্রাম। এটা যদি পরিমাণে আরও বেশি হতো, এটা কিন্তু আরও কম তেল লাগবে। দেখো এটা প্রচণ্ড মুচমুচে, এটা ক্রিস্পি হয়েছে প্রচণ্ড। তো এই হলো আমাদের হোমমেড নিমকির ব্লগ। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাও। এটাকে এখন স্টেপ করা হচ্ছে নিমকিটাকে। দেখে নাও কতটা, কত বড় ডিব্বা, কতটা হচ্ছে। 250 গ্রাম ময়দা, 150 গ্রাম তেল, এটা ছিল আমাদের টেস্টিং। এরপরে আমরা একদিন অনেকটা পরিমাণে নিমকি বানানোর চেষ্টা করব, যাতে বাজেটটাকে ভালোভাবে এক্সপ্লেন করা যায়। চলো বাই, গুড বাই, হ্যাভ এ নাইস টাইম।